বানাইছেনি জান্নাতের জন্য। কোথাকার জন্য? জান্নাতের জন্য। জান্নাতে মানুষ কিভাবে আবার জান্নাতে যাবে, জান্নাত মানুষ কি করে পাবে, কোন কাজ করলে জান্নাত পাবে, কিভাবে চললে জান্নাত পাবে, এই মানুষদেরকে জান্নাতের পথ দেখাইবার জন্য 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। সর্বপ্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম, আদমের আগে কোনো নবী নাই। আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর পরে কোনো নবী নাই। আমার আল্লাহ পাক নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করে আমাদেরকে জান্নাতের পথ দেখাইছেন। আদম থেকে নবী প্রেরণ হওয়া শুরু হয়েছে, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পাক শেষ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তার দ্বীন, তার কিতাব, তার শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে। চলছে, চলবে, কোনো প্রকারে দিক সেদিক হয়েছে, হবে না। অতীতের নবী আসছে, নবী চলে গেছে, তার কিতাবও চলে গেছে, তার দ্বীনও চলে গেছে, তার শরীয়তও চলে গেছে, তার আইন কানুন বিধান তরিকা সবকিছু চলে গেছে। আর আবার নবী চলে গেছেন আজকে 1450 বছর। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে তো? কি বলেন, ঠিক আছে তো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানি একটা বড় কিতাব দিয়েছিলেন, তার নাম ইনজিল। আমার নবী ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে পৃথিবীতে আসছেন। পৃথিবীতে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন 500 বছরের ব্যবধানে ইনজিলের বংশও নাই। এখন তো 2000-2000-এর কথা বলতেছি না, মাত্র কয় বছর? 500 বছরের ব্যবধানে রাসূল ঈসা দেখলেন ইনজিলের বংশ নাই। ওই সমস্ত মানুষগুলি যারা ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, ওই সমস্ত ব্যক্তিরা বাইতুল্লাহর চতুর্দিকে 360টা মূর্তি লাগাইছে। ঈসা আলাইহিস সালাম কি মূর্তি পূজা করতো? না। বাইতুল্লাহর ভিতরটারই মূর্তি দিয়া সাজাইছে। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? যে 500 বছর পরে রাসূল ঈসা দেখলেন ঈসা আলাইহিস সালামের তরিকা নাই, ঈসা আলাইহিস সালামের শিক্ষা নাই, সংস্কৃতি নাই, কৃষ্টি নাই, কালচার নাই, সবকিছু শেষ হয়ে গেছে। আর আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? যে 1450 বছর। রাসূলের যুগে ফজরের নামাজ ছিল 20 রাকাত, এখন 4 রাকাত রয়েছে। উযুর ফরজ ছিল 41টা, এখন আছে 4টা। জি, গোসলের ফরজ বোধহয় 21টা আছে না, এখন 3টা রয়েছে। হ্যাঁ, কোন পরিবর্তন? আরো জোরে। আমার যুগে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে মানুষ যাইতে কোন পাও দিয়া যাইতো? এখন যাইতে কোন পাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বাথরুমে গেলে কোন পাও দিয়া যাইতো? এখন কোন পাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। চোখে চশমা, চোখে সুরমা দেওয়ার সুন্নত এখন পর্যন্ত আছে, আতর লাগাইবার সুন্নত এখন পর্যন্ত আছে, গোসলের সুন্নত এখনো আছে, উজুর সুন্নত এখনো আছে, দাড়ি রাখার সুন্নত এখনো আছে, মাথার চুল কাটার সুন্নত এখনো আছে, হাতে পায়ের নখ কাটার সুন্নত এখনো আছে, হাঁটার সুন্নত এখনো আছে, বসার সুন্নত এখনো আছে, পানি পান করার সুন্নত এখনো আছে। আপনার চাইতে আপনার সুন্নত 1450 বছর এখনো সব ঠিক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোন পরিবর্তন। এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। এবার শেষ কথা আপনাদেরকে বলতে চাই, কিভাবে থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যায় হাজির হয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1,24,000 সাহাবী। কয় হাজার? 1,24,000। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী। কয় বছর? উম্মতের সংখ্যা মাত্র 80 জন। ঘুমাইছেন আপনারা? কয়জন? কয় বছরে?
950 বছর। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 13টা বছর পর্যন্ত শুধু নির্যাতন গেছে। রাসূল রাস্তা দিয়ে হাঁটলে পায়ের নিচে কাঁটা বিছাইছে। হুজুর রাস্তা দিয়ে হাইটে গেছেন, ময়লাগুলি এনে রাসূলের মাথার উপর ঢেলে দিয়েছেন। রাসূল সেজদায় গেছে, উটের নারী বুড়ি এনে রাসূলের পিঠে আর গাড়ির উপর রেখে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোহাবে আবি তালিবের ভিতরে 4 বছর বন্দী করে রাখা হয়েছে। তাইফের জমিনে বৃষ্টির মতো পাথরের আঘাত করেছে। সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছেন। হযরতে বেলালকে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। এইভাবে নির্যাতনের 13 বছর পর্যন্ত নির্যাতন ভোগ করার পরে রাসূল হিজরত করে গেলেন মদিনায়। সেখানে যাওয়ার পরে 1 বছরের মাথায় আবু জেহেল মদিনায় আক্রমণ করার জন্য আসছে। হুজুর বদরের যুদ্ধ করার জন্য গেছে। উম্মতের সংখ্যা 313। 313। 1 বছর পরে এরপরের বছরই উহুদের যুদ্ধ। উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে সুলাই হুদাইবিয়া। উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে রাসূল ফতে মক্কা করেছেন। উম্মতের সংখ্যা 10,000। রাসূল 10ম হিজরিতে আরাফার ময়দানে দাঁড়িয়েছেন। উম্মতের সংখ্যা 1,24,000। ওই জায়গায় আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে অল কমপ্লিট